राधे सदा मुझ पर रहमत की नजर रखना। নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা দর্শন করতে চলে এসেছি বরসানা ধাম এবং আপনাদের দর্শন করাবো শ্রীমতী রাধারানী এবং রাধারানীর সম্পূর্ণ মহল। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং ব্রহ্মাচল পর্বতে অবস্থিত রাধারানীর এই মহল দেখলে আশ্চর্য হবেন আপনিও। বন্ধুরা, এমনিতেই এই মন্দির ঘিরে অগণিত রহস্য এবং চমৎকার আজও শোনা যায় ভক্তদের মুখে। প্রায় 1 বছর আগে আপনারা হয়তো খবরে শুনেছেন কিংবা দেখেছেন যে এই মন্দিরের নিচে হঠাৎ আগুন লেগে যায়। আগুন এত ভয়াবহ রূপ নিতে থাকে যেন আশেপাশের এলাকা পুড়িয়ে দেবে। ভক্তরা তখন রাধারানীর কাছে প্রার্থনা করতে থাকেন। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি হতে থাকে এবং তার ফলে সমস্ত আগুন নিভে যায়। শুধু এটা নয়, এমন অগণিত চমৎকার রয়েছে এই মন্দিরে এবং এটাও বলা হয় যে রাধারানীর কৃপা বিনা আপনি এই মন্দির দর্শন করতেই পারবেন না। ব্রজবাসীরা বলেন 1 কোটির ভিতরে 100 জন যারা বৃন্দাবন আসার সুযোগ পান এবং তার ভিতরে 100 জনের ভিতরে 1 জন যারা বৃন্দাবন এসে বরসানা ধাম দর্শন করার সুযোগ পান। আপনারা যারা ভিডিওর মাধ্যমেও দর্শন করছেন, আপনারা খুবই সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী। প্রার্থনা করতে থাকুন, হয়তো একদিন রাধারানী আপনার প্রার্থনা স্বীকার করে নেবেন এবং আপনাকেও বরসানা ধাম দর্শনের অবশ্যই সুযোগ দেবেন। আমার এক মিত্র টিকম পণ্ডিতজি এই রাধারানী মন্দিরেরই গোসাই, উনি একবার আমাকে বলছিলেন একজন সন্ত ভগবান থাকতেন বরসানায়, তিনি এখন আর নেই, তিনি রাধারানীর ধামে চলে গেছেন। তো সন্ত ভগবান রোজ রাধারানী দর্শন করতে আসতেন এবং যতক্ষণ পর্যন্ত না রাধারানী দর্শন পেতেন ততক্ষণ পর্যন্ত তিনি জলও গ্রহণ করতেন না। উনার বয়স কাছাকাছি 80 বছর ছিল। তো একদিন দর্শন করতে করতে উনার মনে একটা ভাব এলো যে আমার দর্শন করতে করতে আজ এত বছর হয়ে গেল, আমি আজ পর্যন্ত কখনো রাধারানীর কাছে একটা বস্ত্র পর্যন্ত চড়াইনি। ভক্তরা রাধারানীর জন্য কেউ নারিয়েল নিয়ে আসেন, কেউ চুনরি নিয়ে আসেন, কেউ চুড়ি নিয়ে আসেন, কেউ বিন্দি নিয়ে আসেন, কেউ শাড়ি নিয়ে আসেন, কেউ আবার লেহেঙ্গা চুনরিয়াল নিয়ে আসেন, কিন্তু আমি আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি। তো সন্ত ভগবান মনে মনে বিচার করতে লাগলেন যে সবাই যখন রাধারানীর জন্য কিছু না কিছু নিয়ে আসেন, তো আমিও এবার আমার রাধারানীর জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে আসবো। কিন্তু কি নিয়ে আসবো যেটা নিয়ে এলে আমার রাধারানী খুশি হয়ে যাবেন? তো সন্ত ভগবান এটা ভাবতে ভাবতে নিজের কুটিয়ায় ফিরে আসেন এবং তিনি সারা রাত এটা ভাবতে থাকেন যে আমি কি এমন নিয়ে যাব। এটা ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। আজ আর তিনি রাধারানীর দর্শনে যেতে পারেননি। নিজের কুটিয়াতেই রাধারানীর দর্শন এবং পূজন করে তিনি মার্কেটে বেরিয়ে যান এবং মার্কেটে গিয়ে তিনি সুন্দর লেহেঙ্গা চুনরির কাপড় তিনি কেনেন। তারপর তিনি নিজের কুটিয়ায় এসে নিজের হাতে বড় প্রেম সে তিনি ওটাকে সেলাই করেন। যখন লেহেঙ্গা চুনরি তৈরি করা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায় তখন তিনি মনে মনে বিচার করতে থাকেন, আহা, এত সুন্দর লেহেঙ্গা চুনরি আমার রাধারানীকে যদি আমি পরাই, আমার রাধারানী কতটা না সুন্দর লাগবে। সারা রাত মাথার কাছে লেহেঙ্গা চুনরি রাখেন এবং ভাবতে থাকেন কখন সকাল হবে আর কখন আমি গিয়ে রাধারানীকে এই বস্ত্র ভেট করব। পরের দিন সকালে তিনি রাধারানীর মন্দিরের উদ্দেশ্যে চলছেন, মন্দিরের সিঁড়িতে চড়ছেন এবং মনে মনে বিচার করছেন, আজ আমার হাতে বানানো এই লেহেঙ্গা চুনরি রাধারানীকে পরাবো, তো আমার রাধারানী, আমার লাডলি কত সুন্দর লাগবে। আর এটা ভাবতে ভাবতেই তিনি সিঁড়িতে চলতে যাচ্ছেন। এসব ভাবছেন আর মনে মনে খুশি হয়ে সিঁড়িতে উঠে চলেছেন।
কিছুক্ষণ পর ওই সিঁড়িতে ওই বাবার কাছে ছোট্ট খুব সুন্দর একটি মেয়ে বাবার কাছে এসে বলেন, বাবা আজ তো খুব 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 খুশি দেখাচ্ছে। কি হয়েছে বাবা, বাতাও না বাবা কি হয়েছে। সন্ত ভগবান বলছেন, লালি আজ আমি অনেক খুশি। আজ আমি নিজের হাতে রাধারানীর জন্য লেহেঙ্গা চুনরিয়া বানিয়ে নিয়ে এসেছি। আর আমি নিজের হাতে লেহেঙ্গা চুনরিয়া রাধারানীকে দেব, এবং আমার লাডলি যখন এই লেহেঙ্গা চুনরিয়া পরবেন তখন কত সুন্দর না দেখতে লাগবে। তখন মেয়েটি বলছে, বাবা আমাকেও তো দেখাও যে আপনি লেহেঙ্গা চুনরিয়া কিরকম করে বানিয়েছেন। লেহেঙ্গা চুনরিয়া দেখার পর ওই মেয়েটি বলতে থাকে বাবাকে, আরে বাবা রাধারানীর কাছে তো অনেক অনেক পোশাক আছে, তুমি এক কাজ করো এই পোশাকটি না তুমি আমাকে দিয়ে দাও। তখন সন্ত ভগবান বলছেন, আরে না না বেটি, তোমাকে আমি বাজার থেকে নতুন আরো একটা কিনে দেব, তুমি এটা আমাকে দিয়ে দাও। এটা আমি নিজের হাতে বানিয়ে রাধারানীর জন্য নিয়ে যাচ্ছি, তোমাকে আমি নতুন আলাদা একটা কিনে দেব। বালিকা বলতে থাকে, বাবা এটা আমাকে দিয়ে দাও। আর এবার সে শান্ত ভগবান বলতে থাকে, না 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 আমি তোমাকে নতুন কিনে দেব। এই করতে করতে এই যে ছোট্ট বালিকাটি বাবার হাত থেকে লেহেঙ্গা চুনেরা ছাড়িয়ে নিয়ে ছুটতে পালিয়ে গেলেন। বাবা খুব দুঃখ পেলেন এবং সেখানে বসে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আমি আজ পর্যন্ত রাধারানীকে কিছুই দিতে পারিনি, লেকিন যখনই আমি কিছু রাধারানীর জন্য নিয়ে এলাম তখন কেউ আমার এটা নিয়ে চলে গেল। আমার তো জীবনটাই খারাপ, আমার তো ভাগ্যটাই খারাপ। আমি এখন কি করব? আমি কি করে রাধারানীর সামনে গিয়ে দাঁড়াবো? আমি কত প্রেম দিয়ে কত ভালোবাসা দিয়ে আমি এই জিনিসটি বানিয়েছিলাম, আমার সব বেকার হয়ে গেল। এই বলে তিনি সিঁড়িতে বসে কাঁদতে লাগলেন। কিছু সন্ত ভগবান রাধারানী দর্শনের জন্য ওই সিঁড়ি দিয়ে যাচ্ছিলেন। ওনারা এসে জিজ্ঞেস করলেন, আরে বাবা কি হয়েছে, আপনি এভাবে এমন কাঁদছেন কেন? তো সন্ত ভগবান ওনাদেরকে সমস্ত কথা খুলে বলেন যে কিভাবে তিনি কালকে থেকে সমস্ত কিছু বানিয়ে যাচ্ছেন, কত কষ্ট করেছেন, সমস্ত বিস্তারে তিনি বলতে থাকেন। বাকি সন্ত ভগবানরা সব শুনে বলতে থাকেন যে ঠিক আছে, তুমি কালকে আবার নতুন করে কাপড় এনে আবার লেহেঙ্গা চুনরিয়া বানিয়ে আবার রাধারানীকে দিয়ে দিও, এত কান্নাকাটি করো না, চলো রাধারানী দর্শন করে আসি। এইভাবে সবাই শান্ত ভগবানকে বোঝাতে থাকেন এবং ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলেন। শান্ত ভগবান কান্না তো বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু উনার মনে মনে উনি খুবই খুবই দুঃখী ছিলেন, কেননা উনার কামনা পূরণ হলো না এবং তিনি দর্শন করতে তো যাচ্ছিলেন কিন্তু মনটা খুব চিন্তিত ছিল। তিনি মনে মনে ভাবছেন যে হয়তো আমার কিশোরীজু, আমার লাডলিজুর হয়তো ইচ্ছাই ছিল না, রাধারানী হয়তো আমার হাতের বানানো পোশাক পরতেই চান না। এইসব ভাবতে ভাবতে বড় দুঃখী হয়ে তিনি দর্শনের জন্য যাচ্ছিলেন। মন্দিরে এসে তিনি রাধারানীর পট খোলার জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে মন্দিরের পট খুলে যায়। তো অন্য যে সন্ত ভগবান গিয়েছিলেন ওনারা বাবাকে বলছেন, বাবা দেখো আজ আমাদের রাধারানী কত সুন্দর লাগছে, কত সুন্দর পোশাক পরেছেন আজ রাধারানী। সন্তদের কথা শুনে বাবা যখনই নিজের মাথা উঠিয়ে রাধারানীর দিকে তাকান তিনি আশ্চর্যচকিত হয়ে যান, কারণ তিনি যে লেহেঙ্গা চুনরি নিজের হাতে বানিয়ে রাধারানীর জন্য নিয়ে এসেছিলেন আজ রাধারানী সেটাই পরেছেন। বলো রাধা রানী সরকার কি জয়। বাবা খুশিতে পাগল হয়ে গেছেন, আনন্দাশ্রু বয়ে চলেছে। আনন্দে কাঁদতে কাঁদতে বলছেন, হে রাধারানী আপনি এতটুকু অপেক্ষা করতে পারলেন না? আপনি আমার হাত থেকেই মন্দিরের সিঁড়ি থেকেই আপনি ওটা নিয়ে চলে এলেন। রাত্রে সর্বেশ্বরী শ্রী রাধারানী বাবাকে স্বপ্নাদেশ দেন এবং বলেন, বাবা আপনার ভাব দেখে আমি আর থাকতে পারিনি বাবা, এটা শুধুমাত্র কেবল একটা পোশাক ছিল না, এটাতে আপনার প্রেম লুকিয়ে ছিল, আর এর জন্য আমি আর না এসে থাকতে পারলাম না, আমি নিজেই এসে আপনার থেকে ওটা ছিনিয়ে নিয়ে পালিয়ে এসেছি বাবা। তারপর থেকে ওই সন্ত ভগবান সব সময় ভাব বিভোর হয়ে থাকতেন, হে লাডলি হা লাডলি হে কিশোরী বলে কাঁদতে থাকতেন নিজের কুটিয়ায়। এবং কিছুদিন পর তিনি রাধারানীর ধামে চলে যান। বন্ধুরা আপনারা দর্শন করছেন প্রিয়া প্রিয়তম, এত ভিড় যে ভিডিওগ্রাফি করা খুবই কষ্টের, তবুও চেষ্টা করছি আপনাদের দর্শন করানোর। বন্ধুরা এমন ভালো ভালো কাহিনী এবং লীলা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা আপনারা যারা ব্রজ 84 কোষের পরিক্রমা দিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন, থাকা খাওয়া এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। খুবই স্বল্প খরচে আপনারা ব্রজ 84 কোষের পরিক্রমা দিতে পারবেন।
বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুখে থাকবেন। রাধারানীর কৃপা যেন আপনাদের উপর বর্ষিত হয় সেই কামনা করি রাধারানীর চরণে। রাধে রাধে।